জীবনে ঝুঁকি নেওয়ার সাহস থাকলে সফল হওয়ার রাস্তা তৈরি হয়। তাই যে কোনো নতুন কিছু শুরু করাটাই আপনার কাছে চ্যালেঞ্জের ব্যাপার। সো হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি। আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে সকাল সকাল দেখুন আমার ফুল গাছের কাছে চলে এসেছি। ফুল গাছগুলোকে একসময় কিছু মনেই করতাম না, কিছু ভাবতাম না। যখন ভাড়া বাড়িতে ফুল পেতাম বাড়ি মালিকের বাড়িতে, ওনার বাড়িতে অনেক ফুল গাছ লাগানো ছিল, আর সেখান থেকে ফুল নিয়ে আসতাম। উনি কিছু বলতেন না, ওই দিদি ভাই আর দাদা কোনো কিছুই বলতে নিয়ে যাও ফুল, আর তার জন্য ফুল গাছ লাগানোর কোনো ইচ্ছাও থাকতো না সেখানে। ফুল গাছ এই একটা গাছই লাগানো হয়েছিল, এই বলে সাদা সাদা টগর ফুল দিচ্ছে অপরাজিতা ওই গাছটা। এখন সেই গাছটা ওখানে কোনো বাড়তো না। কি কদিন ধরে তো আকাশ মামা আমাদিকে অনেক বৃষ্টি দিয়ে যাচ্ছে, জামা কাপড়গুলো তো আমি শুকাতেই পারছি না। আজকে তো আজকে কেন, এটা দুদিন আগেকার কাঁচা, অনেকই কাঁচা হয়ে কাঁচাগুলো ঘরে ঢিপ করা ছিল। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বেশ ফাঁকা ফাঁকা আর ঝলমল করে মামা আলো দিয়ে উঠেছে জানলা দিয়ে। উকি মায় আমি সকাল থেকেই ভাবছি কখন যাব ওই গলির দিকে যাব মনটা তো ভীষণ ছটপট করছিল, তাই তাড়াতাড়ি করে চলেই এসেছি গলির দিকে। জানেন তো, একই তো নিচের তলায় ফ্ল্যাট নিয়ে, যদি এই গলিটা না থাকতো আমার মেলা খুবই অসুবিধা হয়ে যেত, ওই ভিজে জামা কাপড় মেলা। কারণ আমাদের ওই সামনেটা দোকানে পজিশন, তো ব্যালকনিটা থাকলে ওখানে মেলার সিস্টেমটা থাক দড়িটা নিয়ে। যাই হোক, সকালবেলাতে এই গলির দিকে আসতে আমার ভীষণ ভালো লাগে, কারণ সকালে রোদটা গায়ে নেওয়াটা খুবই ভালো। আমার শরীরে অনেক কিছু এখন প্রবলেম হচ্ছে, হরমোনাল সমস্যা হয়ে যায়, সূর্যের আলোটা ভীষণ ভাবে পড়ছে, সেই জন্য আসি। আর অনেক কিছু মেলা থাকে, মেলাও হয়ে যায়, গায়ে রোদটাও অনেকক্ষণ লাগে। এখান থেকে চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগে, মনটা যেন আমার ভালো হয়ে যায়। দিকে দুটো পুকুর আর প্রকৃতিটা দেখতে আরো বেশি ভালো। এখানে আমি বসে বসে একটু রোদ নিচ্ছি আর মুখটা ঢেকে দিয়েছি, কারণ আমার চোখের নিচে এমন ভাবে একটা কালো দাগ বেরিয়েছে, কারণ এটাই আমার মেন সমস্যা। সেই জন্য দাগটাকে ঢাকিনি, এই মুখে রোদটা ভাবে লাগছিল, সেই জন্য মুখটাকে ঢেকে বসে। সমস্ত কাজ হয়ে গেছে, এখন আমি বাইরেরটা ঝাঁট। আর এই যে পাপোশ অনেক ধুলো হয়, এই দেখুন এই ঝাড়ুটা না একদিন থাকে, একদিন কোথায় চলে যায় খুঁজে পাই না। এখানে একটা মাত্র ঝাড়ু আমি কিনেছিলাম যখন আমার এই ঘরে নতুন সময়, আর ঝাড়ুটা এই দুদিন ধরে খুঁজে পাইনি। মিস্ত্রি কাজ হয়তো প্রচন্ড নোংরা হয়ে যায়, আর এটা একটু কম আছে, কারণ এখন প্রতিদিন ঝাড়, সেই জন্য। আর এই ভিডিওটা দুদিন আগের করা, এখন দুদিন ঝাড়ুটা খুঁজে। আপনাদেরকে একটা কথাই বলবো, জীবনে জায়গায় পৌঁছাতে হলে সাহস আনুন, মনে ঝুঁকি নেওয়ার সাহসটা রাখবে। দেখবে জিনিসই জানি, সাহস নিয়ে কাজে নেমেছি, এক ঠকবো না এক জিত, ঠকে গেলে আবার নতুন করে শুরু করব, তা কি হয়েছে। সবসময় জেতার ভাবনাটা মনে রাখলে হবে না, ঠকার ভাবনাটা ঠকতেও তো হবে, তাই